চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাস থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে আছি। আমি তোমাদের ডিপি টিচার। তাই চলো বন্ধুরা, আমরা আজকে আবার বাংলা দ্বিতীয় পত্র বই খাতা সিডব্লিউ খাতা নিয়ে বসি এবং আমরা গতদিন পড়েছিলাম ছাত্র জীবন। যেহেতু ফার্স্ট টার্মের সিলেবাসের কিছু বাকি আছে, আবার সেকেন্ড টার্মের সিলেবাস থেকে একটু যোগ হবে, সেহেতু ফার্স্ট টার্মের সিলেবাসটাই এখন একটু ধরছি। আজকে আছে অশুদ্ধি সংশোধন। বন্ধুরা বের করো পার্ট 21। বেশি বড় না, অল্পই আছে। এগুলো আমরা সচরাচর ব্যবহার করি, কথায় কাজে পড়ায় এগুলো আমরা এই শব্দগুলো ব্যবহার করি। এই শব্দগুলো আমার দরকার। তবে এখন অশুদ্ধি সংশোধনটা কি সেটা অবশ্য আমাদের আগে জেনে নিতে হবে। চলো জেনে নেই। মনের ভাব শুদ্ধ ও স্পষ্টভাবে প্রকাশের জন্য ভাষার দক্ষতা প্রয়োজন, আর তা নির্ভর করে নির্ভুল শব্দ ও বাক্যের যথাযথ প্রয়োগের উপর। তোমার শব্দ যদি অশুদ্ধ মানে বানান যদি শুদ্ধ না হয়, তবে তোমার ভাষার একটা ভুল ব্যাখ্যা হতে পারে। এর জন্য ভাষার শুদ্ধতা রক্ষার জন্য সব বানানও তোমার শুদ্ধ হতে হবে। সেই বানানের সংশোধনীটাই আমরা আজকে পড়ব। অনেক সময় দ্রুততা ও অসাবধানতার জন্য ভুল শব্দের ব্যবহার হতে দেখা যায়। শিক্ষার্থীরা যাতে ভুল বানান ও ভুল শব্দ ব্যবহারে অভ্যস্ত না হতে পারে, সেজন্য অশুদ্ধি সংশোধনকে পাঠ্যতালিকাভুক্ত করা হয়েছে। অশুদ্ধি প্রকারভেদ। অশুদ্ধি নানা ধরনের হয়ে থাকে। সেটা হলো বানান ঘটিত অশুদ্ধি, লিঙ্গ ঘটিত অশুদ্ধি হতে পারে, সন্ধি ঘটিত অশুদ্ধি হতে পারে, সমাস ঘটিত অশুদ্ধি হতে পারে, বচন ঘটিত অশুদ্ধি হতে পারে। নত্য ও সত্যবিধান যেহেতু আমাদের নেই, তবুও আমরা এই শব্দগুলো তো আমরা জানি, শব্দগুলো আমরা দেখব যে এইটার মধ্যে আমাদের এই অশুদ্ধি হতে পারে। তো চলো আমরা এখন দেখে নিই পড়াটা। তো বানান প্রথমে আছে, একের মধ্যে আছে বানান ঘটিত অশুদ্ধি, যেগুলা একদম সোজাই আছে পড়াটা। তুমি খালি একবার পড়বে আর সিডব্লিউ খাতায় লিখে ফেলবে। একবার লিখলে তোমার পড়া হয়ে যাবে মোটামুটি। অজাগর, তুমি অজাগর হলো অশুদ্ধ আর শুদ্ধ হলো অজগর। অকুল, অকুল দীর্ঘকার হবে। অনুকূল, অনুকূল দীর্ঘকার হবে। অমাবস্যা, অমাবস্যা বলে না, অমাবস্যা, শুদ্ধটা হলো অমাবস্যা। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা ইয়ের সাথে ক্ষীয়, ক্ষীয় আকার, ক্ষয়ের আকার না, আকাঙ্ক্ষা শুদ্ধ হলো ক্ষীয় আকার। উচিত, উচিত খণ্ডত না তো হবে। উৎপাত, উৎপাত বিদ্যুৎ, বিদ্যুৎ। তারপর জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ ওই মধ্যে হলো জফলাটা মধ্যে এসে বলবে জ্যৈষ্ঠ। ধ্বনি, ধয়ের পিঠে একটা ব আছে, দেখো ধ্বনি। ধ্বংস, ধয়ের পিঠে একটা ব আছে, দন্তাস্য ধ্বংস। অনুসার। ব্যয়, ব্যয় আকার হবে না। ভুল, ভুল এই ব্যয় বানানটা কিন্তু প্রায় ছেলেরাই ভুল করে, প্রায় শিক্ষার্থীরাই আমাদের ভুল করে বসে। ব্যয় বানানে একটা আকার পড়ে যায়, এটা ব্যয় বানানে আকার দিবে না। শারীরিক, শারীরিক বানানটা একটু দেখে লিখো। শরীর, শরীর, শরীর শুদ্ধটা হলো শরীর। মনীষী, মনীষী দুইটাই দীর্ঘিকার হবে। অনাথিনী, অনাথা, অনাথা, অনাথিনী অনাথা হয়, শুদ্ধ হয় আসলে অনাথা। চাতকিনী, চাতকী, চাতকী। আর হলো বিহঙ্গিনী, বিহঙ্গী, বিহঙ্গিনী হয় না, বিহঙ্গী। বিহঙ্গী মানে কি জানো? পাখির, বিহঙ্গ হলো পাখি, পাখির স্ত্রীলিঙ্গ। রজকিনী, রজকিনীতে দীর্ঘিকার হয়, রজকিনীতে। চাতকিনী কোনোদিনই হয় না। চাতক পাখি আছে, চাতক পাখির চাতকী হয়, চাতকিনী হবে না। নায়িকী, নায়িকা হয়, নায়িকী হয় না কোনোদিন, নায়িকা। তারপর হলো রূপসী, রূপবতী। সিংহ, সিংহিনী, সিংহী। মৎসী, মৎসী হলো দীর্ঘিকার দিয়ে। গায়কী, গায়িকা। বালিকা, বালিকী, বালিকা। বালকী, বালিকা, বালকী হয় না। অধ্যয়ন, অধ্যয়ন। যদ্যপি, যদ্যপি। ইতিপূর্বে, ইতপূর্বে একটা বিসর্গ লাগবে। ত্যায্য একটা আকার লাগবে, ত্যায্য বানানে একটা আকার লাগবে। পক্ক, পক্ক, প কয় কণা কয় ব হবে, সঠিকটা হবে পক্ক কয় ব। অত্যাধিক, অত্যধিক। ঐরাবত, ঐরাবত।
ওইরা বলতে খণ্ড তো হবে না, ত হবে, একটু খেয়াল করে লিখতে হবে বন্ধুরা। অধ্যাপনা, আসলে সঠিকটা হবে অধ্যাপনা, আর অধ্যাপনা অধ্যাপনা। জাগতিক, জাগতিক রস্বীকার হবে পিচাস, পিচাস, পিচাস না পিশাচ, পিশাচ হবে। ঠিক আছে বন্ধুরা, পরের গুলো দেখি, অল্প কয়েকটাই আর আছে। এই পাশে দেখি সমাস ঘটিত, বচন ঘটিত আর সত্যবিধান ঘটিত বাংলা বানানগুলো। অধিবাসীগণ, অধিবাসীগণ দীর্ঘিকার হবে না, অধিবাসী বানানে হলো, অধিবাসী বানানে রস্বীকার দিতে হবে। বহুরূপী, বহুরূপী দীর্ঘিকার। কালিদাস রস্বীকার হবে কালিদাস। মহারাজা, মহারাজ, মহারাজা না মহারাজ। মহিমাময়, মহিমময়। দিবারাত্র, দিবারাত্রি। পক্ষী জাতি, পক্ষী জাতি রস্বীকার দিয়ে পক্ষী জাতি। পক্ষী শাবক রস্বীকার দিয়ে পক্ষী শাবক, এসব পাখির বাচ্চা যেটা। সকল মানুষেরা, সকল মানুষ। বালকগণেরা, বালকগণ। বড় বড় ছেলেরা, বড় বড় ছেলে। শিশুগণেরা, শিশুগণ। সকল বালকেরা, সকল বালক, শুদ্ধটা। আর বহু পণ্ডিতগণ, বহু পণ্ডিত। যাবতীয় প্রাণীকুলগুলো, যাবতীয় প্রাণীগুলো, যাবতীয় প্রাণী। একটা বহুবচন সামনে আছে, তারপরে আবার বহুবচন দরকার নেই। শিক্ষকগণেরা, শিক্ষকগণ, গণেরা হয় না। কনক, কনক মূর্ধন্য। গগন দন্তন্য, গগন। মরণ মূর্ধন্য হবে মরণ। চরণ মূর্ধন্য হবে চরণ। নিষাদ মূর্ধন্য স দিয়ে হবে নিষাদ। সুষমা মূর্ধন্য স দিয়ে হবে সুষমা। ঋণ মূর্ধন্য দিয়ে হবে ঋণ। বরণ মূর্ধন্য দিয়ে হবে বরণ। বর্ণ মূর্ধন্য দিয়ে হবে বর্ণ। গৃহিণী, গৃহিণী মূর্ধন্য দিয়ে হবে। আশিস দন্তাস্য লাগবে, মূর্ধন্য স হবে না, দন্তাস্য দিয়ে সঠিকটা হবে। কষ্ট মূর্ধন্য শয়ট, কষ্ট। এই ছিল তোমার শুদ্ধি অশুদ্ধি সংশোধন, মাত্র এই কয়েকটাই। এই টার্মের জন্য, ফার্স্ট টার্মের জন্য এই কয়েকটাই অশুদ্ধি সংশোধন। যেহেতু একটু পড়াটা আজকে কম আছে এবং ছোট আছে, তাহলে একটু আমরা চলো পার্ট 23-22 যাই। একটু বাক্য পরিচয়টা একটু দেখি, একটু দেখে নিই। বাক্য পরিচয়টা অল্প একটু পড়া দিব বন্ধুরা, দেখে নেই। পার্ট 22 আছে, ওগুলো কিন্তু সিডব্লিউ খাতায় লিখবে, ওই অশুদ্ধি সংশোধনগুলো। ঠিক আছে, কোনো এইচডব্লিউ কাজ দিচ্ছি না আজকে। পার্ট 22 বাক্য পরিচয়। নিচের বাক্যটি আগে পড়তে বলেছে। চাষিরা জমিতে ধান কাটে। উপরের বাক্যটিতে 4টি শব্দ রয়েছে। শব্দগুলো হচ্ছে চাষি, জমি, ধান ও কাটে। শব্দগুলো যদি সরাসরি বলি তাহলে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। মনের ভাব প্রকাশ করার জন্য শব্দগুলোকে একসাথে এক বা একাধিক অর্থবোধক ধ্বনি যোগ করতে হয়। যেমন চাষি, জমি, ধান, কাট। তাহলে চাষিরা জমিতে ধান কাটে। এইভাবে দেখো কেমন করে সাজিয়ে দিয়েছে, খালি চাষি, জমি ও ধান, কাট। এইটা কোনো একটা বাক্য হবে না। এটার মধ্যে তোমার এই যোগ করেছে, রা যোগ করে চাষিরা, তে যোগ করে জমিতে ধান, অ যোগ করে ধান, ধান, দন্তান্ন অ বলছে, এর জন্য স্বরধ্বনি এখানে যুক্ত আছে। আর কাটে, কাট, কাট যুগে কাটে। তাহলে এটা একটা বাক্য হয়ে গেল, পূর্ণ বাক্য। চাষিরা জমিতে ধান কাটে। আমরা প্রথমে শিখেছিলাম হলো ধ্বনি, তারপরে শিখেছিলাম হলো শব্দ, তারপরে শিখেছি হলো, এবার আসি বাক্যে। তাই এই যে ধ্বনিগুলো সাজিয়ে আমরা শব্দ তৈরি করেছি, তারপর এখন শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করতে শিখেছি। তবে বাক্য খালি কোনো রকম শব্দগুলো পরপর বসিয়ে দিলে হবে না, অর্থ প্রকাশ করে এমন শব্দ বসিয়ে বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে, চলো নিচে দেখি। শব্দগুলো সাজিয়ে লিখলে দাঁড়ায় চাষিরা জমিতে ধান কাটে। এতে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে, আর মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশকারী সমষ্টি হচ্ছে বাক্য। তাহলে বাক্য কাকে বলে এখন আসি। 2 বা ততোধিক বিভক্তিযুক্ত শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। তো তুমি যখন নাকি খাতায় লিখবে, সিডব্লিউ খাতায় লিখবে, তখন তুমি লিখে নেবে এরকম করে। যেমন নাজিম
বিদ্যালয়ে যায়, তারেক মাছ ধরছে। আর তুমি আরো ভিন্ন দিতে পারো, নাসিমা স্কুলে যায়। তারপর তমালেরা, ছেলেরা বা বালকেরা বল খেলছে। এরকম আরো অনেক দিতে পারো। তমাল মাছ ধরছে, এরকম। তো এবার আসি বাক্যের অংশ কয়টি? বাক্যের অংশ ২টি, উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য হলো বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। যেমন ফাহিম ভাত খায়। তুমি এগুলো সেই 1 এও পড়েছো, 2 তেও পড়েছো, 3 তেও পড়েছো, এখন পড়ে এসো আছে, যার জন্য তোমার সুবিধা হয়েছে। এখন একটু ভুলে গেছো শুধু। কারণ অনেকদিন যাবত স্কুলের সাথে যোগাযোগ নেই, পড়াশোনার সাথে যোগাযোগ নেই। তেমন কাজ নেই। যেটুকুন ক্লাস অনলাইনে ক্লাস হয় শুধু ওইটুকুনি করা। এর জন্য তুমি হয়তো একটু ভুলে গেছো। আবার একটু আওড়িয়ে দেই। এজন্য ফাহিম ভাত খায়। এখানে ফাহিমকে উদ্দেশ্য করে কিন্তু বলা হয়েছে। কে ভাত খায়? ফাহিম ভাত খায়। তা ফাহিম এখানে উদ্দেশ্য, আর ভাত খায় হলো বিধেয়। তাইলে কি বলা যায় যে বাক্যের অংশ ২টি যে বলেছি, বাক্যে যার সম্বন্ধে, কার সম্বন্ধে কথা বলা হয়েছে এখানে? ফাহিমের সম্বন্ধে কথা বলা হয়েছে। তো ফাহিম, এখানে ফাহিম, এই বাক্যে ফাহিম আর ফুয়াদ বিদ্যালয়ে যায়, ফুয়াদ হচ্ছে উদ্দেশ্য। বাক্যে উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। ১ লাইন করে সুন্দর করে দেওয়া আছে, তুমি খালি একবার লিখলে তোমার মাথায় এটা গেঁথে থাকবে। ফাহিম ভাত খায়, তা ফাহিম উদ্দেশ্য যদি ছিল তাহলে বাকিটুকুন বিধেয়, ভাত খায় বিধেয়। ফুয়াদ বিদ্যালয়ে যায়, ফুয়াদ উদ্দেশ্য ছিল তাহলে বিদ্যালয়ে যায়। তো এখানে ভাত খায় আর বিদ্যালয়ে যায় হলো বিধেয়। এবার দেখি কয়েকটা বাক্য। দেখো এখানে উদ্দেশ্য বিধেয়ের নমুনা দিয়েছি কিছু বাক্য। ছেলেরা বল খেলে, তাহলে এখানে উদ্দেশ্য ছেলেরা, আর বিধেয় হলো বল খেলে। মা কোরআন পড়েন, মা হলো এখানে উদ্দেশ্য। বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয়েছে মাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। কে কোরআন পড়েন? মা। মা কি করেন? কোরআন পড়েন। তবে মা উদ্দেশ্য আর কোরআন পড়েন হলো বিধেয়। বাংলাদেশ আমাদের গর্ব, বাংলাদেশ উদ্দেশ্য আর বিধেয় হলো আমাদের গর্ব। রবি চা বিক্রি করে, রবি উদ্দেশ্য আর চা বিক্রি করে হলো বিধেয়। পাখিরা আকাশে উড়ছে, পাখিরা হলো উদ্দেশ্য আর আকাশে উঠছে হলো বিধেয়। তবে বাক্যের শুধু এখন যেটা বাক্য হলো কিনা, বাক্যের ৩টা অংশ জানতে হবে। ৩টা অংশ থাকতেই হবে, যেটা এই তোমার না থাকলে বাক্য হবে না। ভাষাগত দিক থেকে বাক্যের গুণাগুণ থাকা প্রয়োজন। ভাষাগত দিক, যে ৩টা না থাকলে তোমার বাক্য একেবারেই হবে না। এই ৩টা গুণ তোমাকে থাকতে হবে। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা বানানটা কিন্তু আমরা শুদ্ধ অশুদ্ধি বানানে কিন্তু দেখেছি। আজকে একটু বেশি হলো পড়া, কিন্তু কিছু করার নেই। তুমি ওগুলো যেহেতু অল্প কয়েকটা বাঁধা ধরার মধ্যে, এর জন্য ওইটার সাথে এটা একটু যোগ করে দিয়েছি। এটা বাক্যটা আমি আরো একদিন ক্লাস নিব। এটা শুধু আজকে শুরু করেছি। বাক্য অর্থগত গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ, অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ এটা আগামী দিন পড়াবো। তো এই জন্য আজকে হলো এইটুকুন। বাক্য কাকে বলে? এখন আছে বাক্যের আমরা কি শিখলাম? তবে বাক্য কাকে বলে? বাক্যের উদ্দেশ্য ২টা অংশ ২টা অংশ। বাক্যের অংশ ২টা, উদ্দেশ্য এবং বিধেয়। তো উদ্দেশ্য কাকে বলে তাও জানলাম। তো উদ্দেশ্য আর বিধেয় কাকে বলে তাও আমরা জেনেছি। উদ্দেশ্যের সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে, এবং কয়েকটা নমুনাও দেখিয়ে দিয়েছি। এখন বাক্য যে হবে তার ৩টা গুণ থাকা প্রয়োজন। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা কাকে বলে? বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদ থেকে অন্য পদে শোনার যে ইচ্ছা থাকে তাকে আকাঙ্ক্ষা বলে। যেমন মিনা চিঠির পর আর কোনো কিছু নাই। এই যে একটা শোনার যে একটা আগ্রহ আছে, আগ্রহ রয়ে গেছে, এই ইচ্ছাটা আছে শোনার, যে মিনা চিঠি লিখলো বা লিখে শেষ করলো বা চিঠি পাঠালো বা কিছু তো একটা করেছে মিনা চিঠিটা। এই যে শোনার একটা আগ্রহ, এটা হলো আকাঙ্ক্ষা। এটা একটা বাক্য হবে, এখানে থাকতে হবে। আসক্তি, বাক্যে কোন পদের পর কোন পদ বসবে এসব নিয়মকে আসক্তি বলে। তোমার কোন পদের পরে কোন পদ বসবে সাজিয়ে অর্থসম্পন্নভাবে তোমাকে পদগুলো বসাতে হবে। যেমন সে ভাত খায়, বাক্যটি আসক্তিযুক্ত, কিন্তু বাক্যটি সাজিয়ে বলা যায় সে ভাত খায়, তাহলে আসক্তি পূর্ণ হবে। আসক্তিযুক্ত এখানে বাক্যে কোন পদের পর কোন পদ বসবে। আমরা তো পদ পড়িনি, আসলে আমরা যখন পদে যাব তখন আমরা দেখব ভাত কি পদ। ভাত কিন্তু বিশেষ্য পদ, খায় কিন্তু ক্রিয়াপদ, সে কিন্তু সর্বনাম পদ।
জানো বন্ধুরা, এটা হলো আবার পদ প্রকরণে গেলে তুমি হলো বুঝতে পারতে, যেহেতু পদ প্রকরণ দ্বিতীয়, এটা যাবো একটু পরে, দ্বিতীয় অংশ সেকেন্ড টার্মে পড়াটা আবার কিছু যোগ হয়েছে ফার্স্ট টার্মের সাথে, যখন পড়াবো তখন বুঝতে পারবে যে আসলে পদ কি। এখানে বলছে যে কোন পদের পরে কোন পদ বসবে, উদ্দেশ্য। এখানে ভাত হলো তোমার ওই ভাত হলো, খায় হলো ক্রিয়াপদ, সে হলো সর্বনাম পদ, আর ভাত বিশেষ্য পদ। তো বিশেষ্য পদের পরেই কিন্তু আমরা যদি ইংরেজিতে বলতাম হি ইটস রাইস, হি ইটস রাইস, সে হলো, সে ভাত খায়, সে খায় ভাত, সে এখানে আরাম বলছি, সে ভাত, ভাত খায় সে, এখানে বলেছে ভাত খায় সে, এখানে হবে না এটা, এখানে বাক্যটি আসক্তিযুক্ত, কিন্তু বাক্যটি সাজিয়ে বলতে হবে সে ভাত খায়, এখানে হলো সাজিয়ে বলতে হবে। এখানে প্রথমে কিন্তু ভাত খায় সে এরকম দেওয়া আছে। আবার ইংরেজিতেও বলা যায়, যেহেতু ইংরেজিতেও বলতে গেলে হি ইটস রাইস, রাইস, সে খায় ভাত, সেটাও হবে না, আসক্তি আছে যদিও তবু হবে না, কিন্তু সাজিয়ে না বলা পর্যন্ত কিন্তু বাক্য হবে না তোমার এটা। তাহলে এখানে ভাত শব্দ তিনটা, ভাত খায় সে, কিন্তু এখানে তোমাকে ভাত, সে খায়, সে ভাত, সে খায়, সে ভাত, সে খায় ভাত হবে না, সে পর পর কোনটা সাজালে তোমার বাক্যটা সুন্দর হবে, আসক্তিপূর্ণ হবে, এটা তোমার মাথায় থাকতে হবে যে এখানে সর্বনাম পদটা আগে আসতে হবে সে, তারপর বিশেষ্য পদ, তারপর ক্রিয়াপদ। তাহলে সে ভাত খায়, এটা হলো আসক্তিপূর্ণ বাক্য। এবার আসছি যোগ্যতা। বাক্যে ব্যবহৃত পদগুলো অর্থগত ও ভাবগত সংগতির নামকে যোগ্যতা বলে। যেমন গরু আকাশে ওড়ে, এখানে বাক্যটি একেবারেই অসঙ্গতিপূর্ণ, বিধায় যোগ্যতা সম্পন্ন বাক্য নয়। যোগ্যতা থাকতে হবে বাক্যের। যদি বলা হয় গরু ঘাস খায়, তবে তার যোগ্যতা সম্পন্ন বাক্য। আর যদি বলে গরু আকাশে ওড়ে, তবে সেটা কিন্তু যোগ্যতা সম্পন্ন বাক্য হবে না। এই জন্য তোমার মিল রেখে, অর্থের সাথে সঙ্গতি রেখে তারপর তোমার বাক্যটা বলতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের পাঠ এই পর্যন্তই। তুমি প্রথমে অশুদ্ধি সংশোধনগুলো খাতায় লিখে ফেলবে, সিডব্লিউ খাতায়। আর আজকের বাক্যটা যে পর্যন্ত দিলাম, এই পর্যন্ত তুমি এগুলো সিডব্লিউ খাতায় লিখে ফেলবে, যে বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে। বাক্য ওই চাষির জমিতে ধান কাটে, এত উপরের কথা না লিখলে কোনো সমস্যা নেই, তুমি শুধু লিখবে বাক্য কাকে বলে, বাক্যের অংশ কয়টি, তারপর নমুনাগুলো যদি লিখতে চাও লিখো, না লিখলে তুমি গুণগত একটি সার্থক বাক্যে 3টি গুণ থাকা প্রয়োজন, গুণগুলা লিখে ফেলবে। ঠিক আছে বন্ধুরা, সিডব্লিউ খাতায় এইটুকুনি কাজ করবে। আজকের পাঠ্য পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আর বাইরে যদি যাও তবে মাস্ক ব্যবহার করো। অতিরিক্ত গরম, রোজা রাখছো, একটু রোজা ভেঙে একটু পানি পান করো বেশি। ঠিক আছে বন্ধুরা।